হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের তারাপীঠের জার্নি। আমরা ফার্স্টেই এখান থেকে গাড়ি ধরে নিয়েছি বাড়ি থেকে। অনেক ভোর ভোর আমরা বেরিয়েছিলাম। ৭টার সময় যে তারা মা এক্সপ্রেস আছে ওটাই আমরা ধরেছি শিয়ালদা থেকে। ফার্স্টে গাড়ি করে যাব, তারপরে জিনিয়াদের পিক আপ করবো। দেন তারপর আমরা শিয়ালদার থেকে রওনা দেব। আর তো এখানে আমার মা, আমার শাশুড়ি মা আর আমার হাসব্যান্ড আর আমি। আর এরপরে জিনিয়া মানে আমার ননদ আর ওর হাসব্যান্ড। তো আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ। অনেকদিন এরকম একটা ট্রিপ দরকার ছিল, আর সবার এই মানসিকও ছিল। তো সেক্ষেত্রে আহ, সেটাও পূর্ণ হয়ে যাবে, তো তার জন্যই যাওয়া। আর এখানে দেখো অনেক বাজার বসেছে, সকাল সকাল এত বাজার বসে আমরা আগে জানতাম না, সেটা আমরা আগে কোনো সময় দেখিনি। তো এখানে চলে এসেছি আর বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল অনেক ফল কিনি এখান থেকে। আর কি সুন্দর সূর্যটা লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ একটা বেশ মনোরম পরিবেশ ছিল সকালবেলাটা। তো যাই হোক, আহ তারপরে আমরা এখানে স্টেশনে আসলাম, এরপর আমরা ট্রেন ধরবো। চাটা বেশ ভালো করেছে। উঠে পড়েছি ট্রেনে। আর সবাই সবার লাগেজগুলো, মানে ওই একদিন থাকবো তার জন্য যতটুকু নিতে হয় আর কি, তো সেই সব গুছিয়ে নিচ্ছিল। আর সিটটাও দেখে নিচ্ছিল যে কে কোথায় বসবে। আহ, একবার এই বাচ্চাটাকে দেখে না আমার ওরিওর কথা ভীষণ মনে পড়ছিল, কারণ আমরা ওকে ভীষণ মিস করছিলাম সবাই। তো আমরা ন্যাচারালি যখন কোথাও যাই তখন ওকে ক্রেসে রাখি বা অথবা আমাদের বাড়িতেই রাখি। এবার যেহেতু মা যাচ্ছে আমার সঙ্গে, তো তার জন্য পসিবল হচ্ছে না সেটা। আর গরমও ছিল, তার জন্য সেটাও সম্ভব নয়। ট্রেনে বসবো, অনেক দূরের জার্নি হবে। আর এই উইন্ডো সিটটা ভীষণ একটা ভালো লাগার জিনিস আমার কাছে। আমি জানি অনেকের কাছেই তাই, কারণ বেশ অনেকটা জার্নি করলে তখন বেশ ভালোই লাগে। হাওয়া খেতে খেতে বেশ চলে যাওয়া যায়। আর বেশ অনেক স্মৃতি পুরনো সেগুলো মনে পড়ে, গান শুনতে শুনতে বেশ ভালোই কাটে সময়টা। আর সঙ্গে যদি হাজবেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে একটু খেয়ে নিলাম আমরা সবাই, আহ, কারণ ভীষণ খিদেও পেয়ে গেছিল। একটু কিছু না খেলে চলতো না। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। বেশ দেখতে দেখতে সুন্দর চলে যাচ্ছিলাম আমরা। সব উঠে যাবে। খিদে পেয়েছিল, কিছু পাচ্ছিলাম না। চিড়ে ভাজা হেন তেন সব কিছু খোঁজ পেয়েছি। একটা সেই পুরি সবজি কেমন পেটটা ঠান্ডা করতে হবে। বাবা মা পুরো 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 আলোয় মনে যেন ভর্তি হয়ে গেছে। ফ্রুটি খাচ্ছে সবাই মিলে এখন। মা বলছে এখনো দিলখুশি পেয়ে যাচ্ছে। তুমি এখনো দিলখুশি খাচ্ছ কেন? দিলখুশ খাওয়া এখনো শেষ হয়নি? দিলখুশ দিলটাকে খুশ করে দিয়ে তারপর ফ্রুটি খাবে নাকি?
ফাইনালি আমরা পৌঁছে গেলাম লজে। আর আমরা থেকেছিলাম তারা গার্ডেন লজে। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর ওরা ওখানে কথা বলছিল কোন কি রুম নেবে না নেবে। তো বাকি রুমগুলো তোমাদেরকে দেখাবো। আমাদের ছিল ফার্স্ট ফ্লোরে রুম, আর সেদিনকার শুধুমাত্র আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তো একটু অদ্ভুত লাগছিল, তারপরে বেশ ভালোই লাগছিল, কেউ ডিস্টার্ব করার নেই। তো যাই হোক, রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো কেমন লাগছে আমাদের রুমগুলো। রুমগুলো বেশ ভালোই ছিল। যদি কেউ এখানে যেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এখানকার নাম্বার শেয়ার করে দেবো। আর দুপুরে কি কি লাঞ্চ করলাম সেটা মা ডিসক্রাইব করবে। চালের বাটি এটা আলু ভাজা, এটা পাঁপড়, এটা ভাত, এটা আলু ভাজা, এটা ইঁচড়, এটা চাটনি, এটা লেবু, এটা লঙ্কা। দুপুরের লাঞ্চটা করেছিলাম আমরা বামতারা হোটেল। তবে বলতে গেলে খুব একটা যে কোয়ালিটি ভালো ছিল তা কিন্তু নয়। তারপর হোটেলে গিয়ে স্নান করে তারপর আসলাম আমরা ফুল মালা সবকিছু কিনতে, কারণ আমরা এবার পুজো দেব তার জন্য। আর এখানে পান্ডা থাকেন, যাদেরকে বলে দিতে হয় আগে থেকে। আমরা দোকান থেকেই একজনকে পেয়ে গেছিলাম, তো উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দিকে। তারপর আমরা পুজো দিতে যাব। আর ওখানে ভিডিও করা পসিবল নয়, তাই সেভাবে কিছু দেখাতে পারবো না আশা করছি। দেখো মায়ের মুখটা তাও আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। এখানে যে পান্ডা যিনি ছিলেন দেই দাদা, ওনার নাম্বার যদি লাগে তো সেটাও আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেবো। আসো যজ্ঞকুণ্ড, ও যে বলি এবার জিনিয়া তাকাবে, দাঁড়াও জিনিয়া, জিনিয়া ঠিক আছে, ও কামে নিতে দে। হ্যাঁ হ্যাঁ রে আমরা কোথায় যাবো আর কিছু কিনবো না সেটা একেবারেই হয় না।
তো অনেক কিছুই কেনাকাটি হলো এখান থেকে। তারপর সৌমিক আর গৌরব চলে গেল হোটেলে, আর আমরা এলাম এখানে একটা অন্য মন্দিরে দর্শন করতে। এই মন্দিরটা ভীষণ সুন্দর ছিল। ভিতরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। খাও খাও। মিষ্টি বাচ্চা। হাঁটা একটু বড় করে করো। কাকিমা অত অত মুড়ি নিয়ে লাভ নেই, খাবার লাগে না। অনেক ভালো, অনেক ভালো। না না, তুমি হাতে তো 761 আর বাকিগুলো বল না, ওরা এখানে বালকনি কিন্তু বড় আছে কাম দেশি মাংস। এক পিস টেস্ট করবে। খাও না, ওইভাবে রেখো, ওইভাবে রেখো, আমি বাড়ছি না। তুমি ছাড়া তুই না, অন্য অন্য রান্নার থেকে এটা দেখলাম ভালো। ডিনার করে আমরা রাত্রিবেলা একটু নিচে নেমেছিলাম, এরকম ভূতের মতো দোলনা চড়ছিলাম। তো যাই হোক, আর তারপরেই ঘুমিয়ে পড়েছি। আর পরদিন সকালবেলার দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে এরকম বেশ দারুণ লাগছিল। আর একটা হালকা বৃষ্টি ছিল, মানে গরম থাকলেও একটা হালকা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, তো খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেছিল। আর মনে হচ্ছিল দূর থেকে যে ওই চূড়াটাতেই দেখা যাচ্ছে, যেটাতে কালকে আমরা যে মন্দিরটাতে গেছিলাম, ওই চূড়াটাই মনে হচ্ছে আর কি। আর এখানকার কিছু লোক আছে যারা প্রাতকর্মটা সকালবেলায় মাঠেই সারে, তো সেক্ষেত্রে আমাদের ক্যামেরাতে কিছু একটা ধরা পড়ে গেছিলো। তো যাই হোক, যদি দেখে থাকেন তাহলে ওটা স্কিপ করে যাবেন প্লিজ। ভালোই লাগছে বলো। বেশ ফ্রেশ একটা এয়ার পাওয়া যাচ্ছে। না না, কি সুন্দর না জায়গাটা। রাত্রিবেলা পুরো আমরা বক্সা বক্সা ফিল করছিলাম, যেরকম দেখতে মানে গেছিলাম সেরকম। ওই সাইডগুলো পুরোপুরি অন্ধকার, হ্যাঁ, আর সেই বক্সাতে মনে হয় সেই আর হাতি একটা- দেখার জন্য ওয়েট করে আর যাচ্ছিলাম। দূরে দূরে একটা করে লাইট জ্বলছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন অন্যরকম পুরো সকালবেলা। এখানে দাঁড়িয়ে আমরা চাটা খেলাম। চাটা ঠিক জমলো না, আসলে এত ভালো চা ওইটুকু ভাড়া ঠিক হয় না। আর একটুখানি হলে পরে একটু ঠান্ডাও হয়ে আমরা গেছিল। বেরিয়ে পরে আর একটুখানি খাবো। হ্যাঁ, গরম গরম যখন চাটা খেলে আরো ভালো হবে। আর মন্দিরের সামনে গেলে মন্দির ওই ওখান থেকে চা খেতেই পারি, বেশ হ্যাঁ, ভালো করে ওখানেও ভালো করেছিল।
বেশ একটা তন্দুর চা একটা ফিল আসছিল বেশ। মাটির ঘরে মাটির ভার কি বলছি, মাটির হাড়িতে করলো না, হাঁড়িতে করেছিল। ওই জন্য। ঝাল ঝাল। এটা হচ্ছে মেন মন্দিরের হ্যাঁ চল। দেখেছি দেখেছি। আগের দিন অত ভালো করে পুজো দিলেও মাকে দেখার ইচ্ছা আবারও ছিল আমাদের, তাই সকাল সকাল একটু ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম আবার মাকে দর্শন করতে। আর তারপরেই আসলাম এখানে খাবার দাবার খেতে, কারণ লাঞ্চটা তো করতে হবে, তারপরেই আমাদের ট্রেন। তো অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি, 4টে 4:30 ট্রেন ছিল আমাদের। তো রামপুরহাট জংশন থেকে আমরা ট্রেনটা ধরেও নিলাম। আর তারপরে ট্রেনে উঠেও আমাদের খাইটা আর গেল না। প্রথমে চা, তারপরে ওখানকার আনা দই, তার মাঝখানে ল্যাংচা, সবই একটার পর একটা চলছিল আর কি। আর আবারও সেই উইন্ডো সিটে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরা। আর খাবো না, আর খাবো না, ওটা খেয়ে নাও। হ্যাঁ, না হবে বেশি দিন নেই। ফাইনালি আমরা পৌঁছেই গেলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করতে ভুলো না কিন্তু। পাওনি, এদিকে আসো, এদিকে আসো, এই তো পাওনি তুমি। আছো 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 আছো, টিনটিন বুড়ি এদিকে আয়, এদিকে